আপনি কোথা থেকে পেলেন? ওনার বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্সও নেই, তাছাড়া কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডও নেই। এখনো অবধি ওনার নামে কোনো কেস নেই। উনি বাচ্চা চুরি করলে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন না, এরকম আর্গু করলাম, সহজেই বেল পেয়ে গেলাম। ইটস ওকে স্যার। কনস্টেবল স্যার। ওনাকে বাইরে বের করে নিয়ে এসো। ওকে স্যার। বাইরে এসো। আসুন কমলা ম্যাডাম, আপনি বেল পেয়েছেন। অনেক উপকার করলেন স্যার। আপনাকে কে পাঠিয়েছে? কে আবার? শিবানী ম্যাডাম। আপনি এখানে আছেন জানতে পেরে যা খরচাবার হোক আপনি ওনাকে ছাড়িয়ে আনুন, এই বলে আমাকে পাঠালেন। দিদি খুব খুশি হয়েছে না স্যার? দিদি কোথায় আছেন? আমি দেখা করতে চাই। আপনার তো ওনার বাড়িতে যেতে নেই, সেই জন্য উনি অন্য জায়গায় অপেক্ষা করবেন, আপনাকে ওইখানে নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে স্যার, চলুন স্যার যাই। চলুন যাওয়া যাক, চলুন। আসছি স্যার। ওকে। রকি, কমলা মায়ের বিষয়টা কি হলো? লয়ারকে ফোন করেছিলাম, বেল হয়ে গেছে বলল। কমলা মাকে নিয়ে এক্ষুনি চলে আসবে দাদা। কমলা মাকে নিয়ে এক্ষুনি চলে আসবে দাদা। আর ওই ডক্টর কতক্ষণে আসছেন? হ্যাঁ দাদা, ফোন করেছি, ওরা রাস্তায় আছে বলল। ওই তো চলে এসেছেন। আসুন ডক্টর। কি ব্যাপার স্যার, আপনি আর্জেন্টলি আসতে বললেন? আসলে কমলা মা বলে এখানে একজন আসবেন, আর ও আমার শত্রু শিবানীর বাড়িতে কাজ করে। ওই মহিলাকে হিপনোটাইজ করে শিবানীর বিরুদ্ধে ওকে দাঁড় করাতে হবে। যে করে হোক ওকে আমাদের দলে টানতে হবে। এই মহিলাকে শিবানী ভীষণ ভরসা করে, এর মাধ্যমেই আমাদের শিবানীকে কিডন্যাপ করার প্ল্যান করতে হবে। ওনার আইকিউ লেভেল কতটা তো আমি জানি না, সব কাজের লোকেরাই যে মেন্টালি উইক হবে সেরকমটা বলা যায় না। জানেন, বড় বড় বাড়িতে কাজ করা কাজের লোকেরা তাদের